নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পোল্ট্রি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, আমাদের একটা মাছ নিয়ে এসেছে। মাছটা বাজার থেকে কাটায় নিয়ে এসেছে। মাথাটা দেখো কেটে দিয়েছে, তো মাথার ভিতরে যে ঘিলু টিলু যা তা সব কিছু নেই, সব পড়ে গেছে। তো আমি একথাই বলছিলাম যে কাটাতে গেছো কি জন্য? তো বড় মাছ, এই জন্য বাড়ি আনলে হয়তো আমি কাটতে পারবো না, এই জন্য কাটায় নিয়ে এসেছে। তো মাথার ভিতরে কোনো ঘিলু নেই। তো যাই হোক, তো এত বড় মাছ তো রান্না করব না, কিছু মাছ ফ্রিজে রেখে দেবো। আর আমি এখন কয়েকটা মাছ একটু ভেজে নেব। তো এই মাছটা আমি কিভাবে ভাজি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে এই মাছটা ভাজবো, কিন্তু একেবারে তেল ছাড়া ভেজে নেব আমাদের এখন খাওয়ার জন্য। তো এই মাছটা কিভাবে তেল ছাড়া ভাজলে খাওয়া যাবে, তো এক ফোঁটাও তেল দেব না। আর তোমরা অনেকেই আছো যারা তেল খেতে চায় না, তেল পছন্দ করে না, তবু মাছের তেলে মাছ ভাজবো কিভাবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিলাম হলুদের গুঁড়ো। কি কি দিই তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ যেন স্কিপ করো না। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিভাবে আমি আজকে মাছটা ভাজি এবং খাওয়ার উপযুক্ত করে তুলি সেই ভিডিওটা তোমরা একটু দেখতে থাকো। এবার দেখো, আমি একটু দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব দেখো এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, এর গায়ে ভালো করে লাগাবো একটু। এভাবে উল্টে পাল্টে মাছের দুই পিঠে কিন্তু লাগিয়ে নেব, যেহেতু তেল ছাড়া ভাজা হবে। এবার একটু দিয়ে দিলাম কাগজি লেবুর রস, দিয়ে ম্যারিনেট করে রাখবো। 5 থেকে 10 মিনিট রেখে দিলে মাছের ভিতরে কিন্তু মশলাটা ঢুকে যাবে। তো এবার ভালো করে আবারও একটু মাখিয়ে নেব পুরো মাছটা, এভাবে উল্টে পাল্টে করে। আর যেহেতু পেটি মাছ, এই মাছগুলো না ভাজা খেতে না খুব ভালো লাগে, আমার ছেলে মেয়েরা কিন্তু খুব ভালো খায়। আর একটু দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হচ্ছে, মাছটা না একটু শক্ত শক্ত মতো হবে। তো তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। তো এবার এইভাবে আমি রেখে দেব 5 থেকে 10 মিনিট, রেখে তবে ভেজে নেব। তো দেখো, আমি এখানে 5 মিনিট পরে আমি এই যে প্যানটা দিয়েছি গ্যাসের উপরে, নন স্টিকের একটা প্যানটা একটু ভালো মতো শুকিয়ে গেলে দেখো একটু তেল বিরাস করে দিচ্ছি, সামান্য একটু তেল আমি বিরাস করে দিচ্ছি। এই যে দেখো, এবার এই প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো করে যখন ধোঁয়া উঠবে প্যান দিয়ে, তখনই কিন্তু মাছ দিতে হবে, এর আগে কিন্তু দেওয়া যাবে না। তোমরা কিন্তু এমনি যে কড়াই আছে সে কড়াইতেও কিন্তু ভাজতে পারবে একই রকম করে। একটু তেল দিয়ে বিরাস করে দিয়ে এইভাবে একটু ভালো করে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দেখো, আমার প্যানটা দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এবার আমি সব মাছগুলো একে একে দিয়ে দেবো এর ভিতরে। এই যে দেখো, মাছগুলো উল্টে দেব, তার কারণ এই তলের পিঠে কিন্তু মাছের তেল আছে। তো এটা প্রথম চান্সে কিন্তু একটু তাপ লেগে তেলটা কিন্তু গলে যাবে। এজন্য দেখো সব মাছগুলো কিন্তু আমি উল্টে দিছি, দিয়ে এই যে দেখো একটা ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিলে কি হবে, মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এর ভিতরে মাছের গায়ে অনেক সময় জল লাগানো থাকে, সে জলটাও আর কি বাষ্প হয়ে উঠে যাবে না, তো সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো, মোটামুটি এই যে দেখো তেল ছেড়ে দিচ্ছে কিন্তু মাছ থেকে, মাছের তেলে আজকে মাছ ভাজা হবে, তোমরা দেখতে থাকো। আর এই যে মশলা ধোয়া যে জলটা, সে জলটাও আমি দিয়ে দিলাম এইবার। প্রথমে কিন্তু দিইনি, তার কারণ একটু তেল বের হবে মাছ দিয়ে, তো এই জন্য। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আবারও দেখো ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে দেব। এই যে দেখো, দেখতে থাকো কেমন ভাজা হচ্ছে। আর মাছটা কি, তোমরা কি বুঝতে পেরেছো? এই মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ, বড় মাছে কিন্তু তেল হয়। তো এই মাছগুলো আর কি ভাজা খেতে খুব ভালোবাসে, এর পেটের কাছে মাছের তেল থাকে। তো সেজন্য তো আমি এটা ভেজে, মানে আমরা এখন খাবো তেল ছাড়াই। তো এই যে দেখো তেল বের হচ্ছে কিন্তু মাছ দিয়ে, এই যে দেখো। তো এই যে দেখো আবার উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। তো দেখো আবারও ঢাকা দিয়ে আমি ঢাকা খুলে নেব। এই যে দেখো তেল বের হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। মাছ যত জাল হবে মাছ দিয়ে তত কিন্তু তেল ছাড়বে, এটা তেল আলা মাছ এই জন্য। তো দেখো কত তেল বের হচ্ছে, এখানে অতিরিক্ত কিন্তু কোনো তেল দিইনি। দেখো কত সুন্দর মাছ দিয়ে তেল বের হচ্ছে, আরো উল্টো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এটা সিলভার কাপ মাছ, তোমরা তো সবাই জানো যে এই মাছ দিয়ে কিন্তু তেল বের হয়। তোমরা বলতে পারো হয়তো আমি এখানে তেল দিয়েছি, একদম তেল দিইনি। তোমরা তেল ছাড়া একটু এভাবে ভেজে দেখো, তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি মাছগুলো আরো একটু কড়া করে নেব, যেহেতু আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় খাওয়া যাবে, কিন্তু আমরা ভাজা মাছ খাবো, একটু কড়া করে নেব। তো এই জন্য আর একটু, আর কি একটু ওয়েট করব। এই যে দেখো মাছগুলো দেখো সব বাদামি কালার হয়ে গেছে, মাছের গায়ের কালার। তো আর দেখো দুটো শুকনো লঙ্কাও ভেঙে দিয়েছি আমি, শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে যাবে। তো দেখো এই এইভাবে আমি মাছ ভেজে নিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে তো একটা লাইক করে দিও। তো আমি কিন্তু এবার নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে, মাছের কালারটাও কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল যেহেতু মশলা দেওয়া। তোমরা একবার হলো এভাবে খেয়ে দেখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।